জ্বালানি মন্ত্রণালয় এই ব্যাপারে তো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। একটা আন্তর্জাতিক সংকট চলছে, চ্যালেঞ্জও চলছে। ডেফিনেটলি আমাদের সরকার সেটাকে ভালোভাবেই মোকাবেলা করছে। কিছুটা প্রবলেম হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে যে সব কিছু ঠিক রাখতে আমরা সক্ষম হয়েছি। এবং আমাদের যে সমস্ত জাহাজ আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে অথবা বন্দর ব্যবস্থাপনায় যে সমস্ত লাইটার জাহাজ যেগুলি পণ্য খালাসের জন্য অত্যন্ত সার্বক্ষণিক কাজ করতে হয়, তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা আপনার জ্বালানি মন্ত্রণালয়কে নিয়মিতভাবে জানাচ্ছি। তারা আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা করতে সক্ষম হচ্ছে এবং সাপ্লাইটাও এখনও পর্যন্ত ভালো আছে আমি বলবো। না, পর্যাপ্ত তেল পাচ্ছে, কিন্তু চাহিদা যেভাবে কৃত্রিমভাবে তৈরি হয়েছে সেভাবে তো পাম্পগুলি দিতে পারছে না, দীর্ঘ লাইন আছে, এটা আমিও দেখছি। এখন ধরেন বিগত দিনে এই সংকট যখন ছিল না, তখন প্রত্যেকটা পাম্পে অথবা যে চাহিদা ছিল সরবরাহ করার দায়িত্ব ছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের বা জ্বালানি মন্ত্রণালয় থেকে পাম্পগুলিতে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখন তার চেয়ে আরও বেশি করা হচ্ছে কোনো কোনো সময়। কিন্তু দেখা যাচ্ছে তাতে চাহিদা পূরণ হচ্ছে না। এই কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুদ থাকার কথা ছিল না, এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। হ্যাঁ, তো মানুষের চাহিদা পূরণ করার তো একটা দায়িত্ব আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে যেটা চাইব, সংকটটা আপনারা সবাই জানেন, কিছু চ্যালেঞ্জও আছে। তো সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার জন্য বাস্তবিকভাবে যা যা করণীয় সরকার তা করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা জনগণ আছি, আমরা যারা ভোক্তা অথবা যাদের প্রয়োজন জ্বালানি যারা ব্যবহার করেন, তাদের একটু সাশ্রয়ী, একটু সংযমী এবং কোনো রকমের দুরভিসন্ধিতা না করে এই সংকটে এগিয়ে আসতে হবে। এগিয়ে যদি আসেন, কেউ যদি অবৈধভাবে ব্যবহার না করেন, অবৈধভাবে মজুত না করেন, কৃত্রিমভাবে একটা সংকট সৃষ্টি করার অপচেষ্টা যাতে না থাকে, সে ব্যাপারে আমরা যদি সজাগ হই, সচেতন হই, নিশ্চয়ই যতটুকু সংকট আছে কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা ট্রাই করছি।